মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এরই মধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। এখন চলছে রং তুলির আঁচড়। পূজার আয়োজন নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা বড় বাজার দুর্গা মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনিক, দুর্গাপূজাকে ঘিরে সবশেষ আয়োজন কি দেখছেন? গালিব, দেবীপক্ষ কিন্তু শুরু হয়ে গিয়েছে গতকাল মহালয়ার মধ্য দিয়ে। আসলে আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এই দুর্গা উৎসব শুরু হবে। এই দুর্গা উৎসবকে ঘিরে চুয়াডাঙ্গায় কিন্তু এবছর ১০২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। গত বছর কিন্তু এই পূজার সংখ্যা ছিল ১২৩টি। ২১টি পূজা কমে এবছর ১০২টি পূজা মণ্ডপে এই শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এবছর দেবী দুর্গা অর্থাৎ হিন্দু শাস্ত্র মতে মহামায়া আসছেন কিন্তু দোলায় চেপে, অর্থাৎ পালকিতে চেপে তিনি আসলে এই মর্তে আসবেন এবং বিজয়া দশমীতে তিনি হাতিতে করে আবার আসলে ফিরে যাবেন। তো এই মর্তে আসায় কিন্তু যে পালকিতে চড়ে দোলায় চেপে তিনি আসছেন, হিন্দু শাস্ত্র মতে কিন্তু সেটি কিন্তু আসলে খারাপ হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ দোলায় চড়ে আসলে কিন্তু বন্যা, জলোচ্ছ্বাস, মহামারী আসলে নিয়েই কিন্তু মা দুর্গা মর্তে আসবেন এবং বিদায় বেলায় যখন তিনি হাতিতে চড়ে আসলে এই চলে যাবেন, তখন কিন্তু পৃথিবীতে আসলে সুখ সমৃদ্ধি আসলে বয়ে দিয়েই তিনি আসলে এই মর্ত ত্যাগ করবেন। সবশেষ মিলে এই দুর্গা পূজাকে ঘিরে যদি বলতে পারি, আইন শৃঙ্খলা বাহিনী বেশ কিছু নিরাপত্তা স্তর আমাদের কথা হয়েছিল। তিনি বলছেন যে জেলায় যে ১০২টি মণ্ডপে পূজা হচ্ছে নিরাপত্তা সাজিয়েছেন। এছাড়া পূজার ৫ দিন ঘিরে কিন্তু প্রতিটি মণ্ডপে মণ্ডপে সিসি ক্যামেরার আসলে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানোর আসলে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি একটা বিষয় গালিব ব্যবসায়িক কিন্তু আসলে ব্যবসায়ীদের সাথে আমার কথা হয়েছিল। এই পূজাকে কেন্দ্র করেই কিন্তু প্রতি বছর একটা ব্যবসা গড়ে ওঠে, কিন্তু এবছর কিন্তু সেই ব্যবসা পাননি বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে। তো পূজা মণ্ডপ থেকে পূজা ঘিরে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি এই ছিল। গালিব। চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী। দেখছেন এখন ঢাকা। আমি এই